কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। আমি তোমাদের সাথে বসে একটা অ্যাকশন দেখি, কিছু না বলে কিছু বলার প্রয়োজন নাই বেশি। বলবো কিছু বলবো, বললাম যে পরিশ্রম হয়ে গেছে, কত অনেকগুলো লোকের লিখে দিয়েছে, বলতে হয়েছে তো দাঁড়িয়ে সবসময় দাঁড়িয়ে বলি, বসে বলি না তো বেশি। হ্যাঁ দাঁড়িয়ে বলো, ক্লান্ত লাগছে। সহস্র বিমোচন ওঙ্কার ওঙ্কার ভানুতমা সরগে জনত মদন ধাম আল্লাহু তাল্লাহু তামালহু আল্লাহু এ আল্লাহু আল্লাহ হু আল্লাহ হে আল্লাহ হু আল্লাহ হে আল্লাহ আল্লাহু আল্লাহ হু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 তাল্লাহু আল্লাহু আল্লাহু चाहे चलो ताहू ते तेरे ताहू चलाओ केहू चलाओ अल्लाह आज्ञा चक्र भरोसा महरो जन जनाम हुंकार ध्वनि हो उवा उवा ओवा क्रोह क्रोह ओह ओवा तमनो तातानु गोवा ओ ओगा 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 दिया ओगा जन्नत मुरुदिर समभर धाम हरुदि मजर समद भर धाम तमल्लाहु ओंकार जन दूर ओ आ ओ आ ओ आ ओ
ই আ ই সান নো আন্নাদি আন্নাদান জান্নাত জান্নাতে সসরং বিশুদ্ধ শোভন দোবায়ুধাম সহল গভীর জনধাম আল্লাহ 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 আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আর সূর্য এ আল্লাহ তেজ আল্লাহ তেজ আল্লাহ বলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ এই নাভি থেকে ডাকতেছে কিন্তু একই কিন্তু আল্লাহু আল্লাহু আক এই নাভি আর হচ্ছে সূর্য হে আলো হে তেজ হে আলো হে তেজ হ্যাঁ কিসের তেজ হে আলো হে তেজ হে আল্লাহ হে আকবার হ্যাঁ তাল্লাট হ্যাঁ হুঙ্কার ধ্বনি আসলো কোত্থেকে মূলাধার থেকে সহস্রে আসলো গুরু গম্ভীর নিনাদের সুর কিসের সুর হুঙ্কার ও আ ও আ ও ও ও জয় আমানন্দারা সিদা জিয়ানন্দ আমানন্দিয়া সাওয়াও এই ওর থেকে আসলো তোমার গান আসলো সমস্ত এই সারে গারে গাওয়া যত গান সার এই থেকে এত নাম গান কীর্তন এই হরে কৃষ্ণ হরে রাম রাম নারায়ণ রাম এই আল্লাহ তাল্লার গান সবই একই গান একই সুর কিন্তু ভুলটা করলো কোথায় ভুলটা করলো সুরে না গিয়ে ঠিক মতন আজানের সুর কত মধুর সুর প্রভাতে উঠিয়া আজান দাও মানে ইয়ানো সনন্দিয়া নামানা জি সনাদো তমানা এলি সমাহো জালাল্লাহ চলে যায় ভাইব্রেশনে এই মহাকাশের বুকে সেই সুর বহন করে কে বহন করে যতক্ষণ পর্যন্ত সুরটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহু তাআলা বহন করে এই যে সুর প্রভাতে সূর্য উদয়ের আগে উদয় হয়ে গেলে উঠলেন যেমন দিবাসী সমান এই যে যেখানে সিঁদুর পরে এইখানে সূর্য উঠলো আজ্ঞা চক্রে সূর্য উঠলো এই যে তোমরা সিঁদুর দাও ইচ্ছা মতন একেবারে দিয়ে কি লিখে দাও স্বামীর লিখেই শুনে দাও নাকি শুধু স্বামীর জন্য দেওয়া হয় নাকি শুধু স্বামীর জন্য নয় স্বামী বাদেও একটা দেওয়া হয় জমা পারু তমোহে দাসারো জননাম সমানিহি জনহ সংসহ সংসনাম সেই স্বামীকে স্মরণ করো যেই স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডে বিচরণ করে সেই স্বামী হচ্ছে স্বয়ং প্রভু স্বয়ং সুরে যিনি সুপ্রতিষ্ঠিত সেই স্বামীকে স্মরণ করো এই জ্ঞান নয়নে ত্রিনয়নে প্রভাতের উদিত সূর্য সূর্য উঠছে এই জায়গা তবে তো তোমরা তো খালি দিয়ে খালি পূর্ণ মতো স্বামীর চিহ্নটা দিয়ে রাখো চিহ্নটা শুধু নয় আজ্ঞা চক্র পারু ভাতা বরু সরসরম তান বানা জন সে দমর ভরত শেষম এই আজ্ঞা চক্রে মন নিবিষ্ট রাখবে যখন সিঁদুরটা দেবে ওর যারা তিলক দেয়
এই আজ্ঞা চক্র দে, এইখানে তিলক দে। কেন রে? স্মরণ স্মরণ করো, স্মরণ করো। সাবধান সাবধান সাবধান। তবনা হো জনম সদতি শশনো জন তবু তাই তোমাদের স্মরণ করতে বলেছে এই আজ্ঞা চক্রে, যে জ্ঞান নন, এখান থেকে তোমাদের বুদ্ধি বিবেচনা চেতন চৈতন্যের প্রকাশ পাবে। এবং সবাই সব, এখানে কোনো জাতিগত ব্যাপার নাই, হিন্দু মুসলমান খ্রিস্টান নাই, সব ব্যাটারই এখানে চিন্তা করতে হবে। যারা আলোর চিন্তা করে, যারা আল্লাহর চিন্তা করে, যারা গডের চিন্তা করে, যারা যে চিন্তা যেমনি করে, এই চিন্তা করতেই হবে। এই চিন্তা দ্বারা কোনো পথ নাই, যে যেমনি চিন্তা করো। সুতরাং তোমরা তো এই চিন্তা কতটা করবা, অন্য চিন্তায় ব্যস্ত থাকতে হয় সবসময়। এখান থেকে গিয়ে আর দিয়েছি দৌড়ি করতে থাকে। তো যাই হোক, এইখান থেকে চিন্তা শুরু করছে, এই পাখানা দরজার থেকে চিন্তা শুরু। আর এই চিন্তা গিয়া ঠেকছে তালুতে, বুঝলা? একেবারে ব্রহ্মাণ্ড তোমাকে ঘুরিয়ে ছাড়তেছে। মনে করো না যে ইচ্ছা মতন চলুন আর নাচ দেখাবো। ছেঁচা, এমন ছেঁচা খাইবে একজনে, রক্ত বাইর করে ছেড়ে দেবে একজনকে। দেখবে প্রত্যেকটি ব্যাপারের জন্য কৈফিয়ত তোমাদের দিতে হবে। এমনি তোমাদের চলবে না। যে কে কতটা খুন করেছ, এই খুনের কৈফিয়ত তোমাদের দিতে হবে। এক একজনে কমসে কম প্রায় 10-20 লাখের উপরে খুন করেছ। এই খুনের কৈফিয়ত দাও। ছেলেরা মেয়েরা সবাই খুন করেছ, সব আসামি, সবাই বান্ধব, সব অ্যারেস্ট, সব খুন করেছ। 10-20 লাখ না, এর বেশি খুন করেছ। একটা মানুষ খুন করলে, এমনি খুন করলে ছুটে যাও, আগে করো। এক একজনে কমসে কম প্রায় 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি লোক খুন করেছ। বুঝতে পেরেছ? এই 3 কোটি 4 কোটি লোক তোমাদের মধ্যে ছিল, তোমাদের ভিতরে ছিল। এইগুলোকে খুন করে তোমরা তামসা দেখছ, কিন্তু প্রকৃতির কাছে এগুলোর কৈফিয়ত দিতে না পারলে জিহ্বা ভাঁজ করে ছেড়ে দেবে তোমাদের। দেখো, ইচ্ছা মতন মানুষগুলোর খতম করেছ, কেন করেছ তার কৈফিয়ত দাও। আমার কাছে ফাঁকি দিলা, ওর কাছে ফাঁকি দিলা, তার কাছে ফাঁকি দিলা, এরা চললা, কিন্তু নিত্যির কাছে, দণ্ডের কাছে ফাঁকি দিতে পারবে না। এর কৈফিয়ত একটা চুল পরিমাণ কৈফিয়ত তোমাদের দিতে হবে। যে একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ থাকে জানো? কতগুলো মানুষ থাকে জানো? একটা মানুষের সারা জীবনের মানুষ যদি রেখে দেওয়া যায়, এরকম কয়শো পৃথিবী লাগবে? একটা পৃথিবীতে একটা মানুষের মধ্যে যে মানুষগুলি থাকে শেষ করতে পারবে না। কয়েকশো পৃথিবী লাগবে। একটা মানুষের মধ্যে যে মানুষগুলি আছে, সেই মানুষগুলি যদি ঠিক মতন রেখে দেওয়া যায়, তাহলে কয়েকশো পৃথিবী লাগবে সেগুলি ভরতে। এখন তো 4টা 5টা 6টা 7টা 8টা 10টা হয়, আর বাকিগুলো কই যায়? বাকিগুলো কোথায় যায়? সব নর্দমায় ড্রেনে চলে যাচ্ছে। বাড়ি খাইয়া আরামের ঠেলা আর চুলকানি, এই চুলকানি আরাম বেরিয়ে যাবে গিয়া। একেবারে প্রেম আর ভালোবাসা, হ্যাঁ, এই দাউদের খাওজানি একে ছুটে বেরিয়ে যাবে গিয়ে। দেখো, এমনি সহজ পেয়েছে বুঝি।
হ্যাঁ, খুব সহজ পেয়েছ চুলকানি। এই বীর্যপাত করণ বসে বসিয়া বেরিয়ে যাবে গিয়ে খেলা, প্রেমের খেলা, একেবারে চিঠি লেখো বুঝে বুঝিয়া, আর এদিক ওদিকে গিয়া কলেজ ফলাইয়া স্কুল ফলাইয়া বাড়ির থেকে বসে 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 প্রেম করো, ছুটে যাইব গিয়া সব তোমাদের এই বান্দামি করো। বুঝতে পেরেছে যা বললাম, খাঁটি কথা বললাম, মনে রেখো। এইগুলোর কৈফিয়ত তোমাদের দিতে হবে, তা না হলে ছাড়া পাবে না, এক জিহ্বা বাজ করে ছেড়ে দেবে। কতগুলি বীর্যপাত করেছ একজনের স্বপনে, শয়নে, জাগরণে, ইচ্ছাকৃত, স্বেচ্ছায়, অনিচ্ছায় হাজার হাজার মানুষ খতম হয়ে গেছে তোমাদের ভেতর থেকে। এই মানুষগুলি প্রকৃতির মহাদান। কেন তোমাদের মধ্যে দান করেছিল? বান্দামি করার জন্য, মানুষগুলিকে মারার জন্য। আর বুদ্ধি দিয়েছিল কিসের জন্য? ফাঁকে ফাঁকে বীর্যগুলিকে ফেলার জন্য। খেলা পেয়েছ না? तमाम रचिता हो जनाम विधौ भरती श्वासे तमा हो जो बीती तमाम। এক একটা বীর্যের মধ্যে হাজার হাজার মানুষ থাকে। ইলিশ মাছের ডিম দেখো নাই? বিন্দি বিন্দি কয়েক কোটি ইলিশ মাছ, এর ভিতরে রয়েছে সব। ইচ্ছা মতন সব খতম করেছ। এই মানুষগুলো কেন ছিল তোমাদের ভিতরে? একটা মানুষের মধ্যে না হলো 50,000 কোটি মানুষ, 1 কোটি 2 কোটি নয়, 50,000 কোটি মানুষ থাকে। কিসের জন্য? একটা মানুষের মধ্যে 50,000 কোটি যদি মানুষ থাকে, তাহলে 50,000 কোটি, 2টা করে চোখ হলে 100,000 কোটি চক্ষু। চিন্তা করে, একটা লোকের মধ্যে যদি 50,000 কোটি দুগুণে চক্ষু থাকে, কান থাকে, সেই লোকটা কত দূর থেকে শুনতে পারে। প্রকৃতি তোমাদের কত কৃপা করছিল। তোমাকে সুবিধা করে দেওয়ার জন্য যদি 500 যদি তোমার লোক থাকে, 500 যখন 1000 চক্ষু থাকবে তোমার মধ্যে, তো 50,000 কোটি, 1000 2000, 50,000 কোটি যদি মানুষ থাকে, 50,000 দুগুণে 100,000, 100,000 কোটি চক্ষু আছে তোমার মধ্যে। 100,000 কোটি চক্ষু যদি এক জায়গায় থাকে, সেই লোকটা কত বড় ক্ষমতাশালী। 100,000 চক্ষু, সেই চোখগুলিতে সবগুলিতে বাইরে দিছ, প্রসাবের দাঁত দিয়া খুশির ঠেলায় একেবারে বরবাদ করে দিছ। বাইরেই মনে চাবুক বাইরে খাইবা খুশি, বাইরে মনে খুশি। সবগুলো চোখ গেছে গিয়া, কান হয়তো হতো এখন বেরিয়ে দিতে সব। ক্ষমা পরাবি শাহ জানাম বেদ মন্ত্রবাসী সমাম। এই বিশ্বের সূর্যে জানবার জন্য তোমাদের এই চোখগুলি কাজে লাগতো, কানগুলি কাজে লাগতো। তাদের বুদ্ধি বিবেচনা যদি সব এক জায়গায় পুঞ্জীভূত হতো, তাহলে গভীর সুরে গভীর সারা জানতে পারছে, কত মধুময় হয়ে যেত, বিপ্লব করতে পারতে, যুদ্ধ করতে পারতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতে। মাত্র 70 কোটি লোক এখানে ভারতবর্ষে, আর তোমার মধ্যে থাকতো 50,000 কোটি লোক। ওর একেবারে উড়ে দিতে পারতো, একবারই পরিষ্কার, একজনই পরিষ্কার করে ফেলতে পারতো তার ক্ষমতা দিয়ে। তা যাই হোক, তোমাদের জীবনের যাত্রার পথে ধর্ম করবা কি? ধর্ম যে করবে, মঠ মন্দিরে এমনি দেবতা দেখতে পাবে। এতগুলি সর্বনাশ করে ক্ষতি করে দেব দর্শন হয়? দেবতাকে এত সহজ? তাই দেব দর্শন হতে পারে, দেবতা দর্শন হয়, সেটা আর একটা পথ আছে। আরেকটা পথ আছে। যদি হিংসা না করো,
নিন্দা চর্চা না করো, অযথা মেজাজ না করো, চুরিধারি না করো, চিন্তাই না করো, পরদ্রব্যে লোভ না করো। আর যদি অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে শেখো, একটা মাত্রই প্রতিবাদ, এই যে অভাব অভিযোগের যারা বাড়ায় সেই সব শয়তানদের বিরুদ্ধে যদি লড়াই করতে পারো, এই যে অভাব বিরুদ্ধে যারা বাড়ায়, দরিদ্রতা যারা বাড়ায়, শোষণ করে যারা, দুর্মূল্য বাড়ায় যারা, তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে পারো, তাদের সাথে যে লড়াই করতে পারো, তাইলে একমাত্র অনেক অপরাধ কেটে যায় ভিতরে। কিন্তু তা তো তোমরা করতে পারছো না। এত ছেঁচা গুতা খেয়েও শিক্ষা হচ্ছে না আমাদের। তাই এই অ্যাকশনে আছে, দেখো নবস্বদেশের কাহিনী, 16 কোটি লোকে কিভাবে ক্ষিপ্ত হইয়া শাসক গোষ্ঠী যারা অত্যাচার করেছিল 16 কোটি লোকের উপর, খুব ইচ্ছা মতন ধোয়াই দিছে। যাক, বেদ মন্ত্র ভাষে সবাহো জনম পরভীত ব্রহ্মম তমনীশ সঞ্জনদুভর ভাষে সমাম। ধ্যান করো, ধারণা করো, জপ করো, করো ব্রহ্মারত মহো জনম। তোমরা নিজেদের কর্মের উপরে বিশ্বাস রেখো, কর্মের উপরে আস্থা রেখো, তবেই তোমাদের কাজ সফল হবে। ইহা ছাড়া এই হোম যাগ যজ্ঞ পূজা পার্বণ বলে মানুষের এটা ধর্মের অঙ্গ নয়। ধর্মের অঙ্গ শুধু পূজা পার্বণ নয়, ধর্মের অঙ্গ হচ্ছে জানার পথে এগিয়ে যাও, জানতে জানতে যাও। যত জানতে জানতে যাবে তত বেশি জানতে পারবে। ভগবান তো জানতেই পারল না, শুনতে ভগবান যে কি বস্তু তা তো বুঝতেই পারলে না। মুসলমানরা কি আল্লাহ বুঝতে পেরেছে? হিন্দুরা ভগবান বুঝতে পেরেছে? মসজিদে আল্লাহ দেখছে আর মন্দিরে ভগবান দেখছে। সেও নামাজ পড়ছে, তোমরাও সন্ধ্যা আহ্নিক পূজা পার্বণ করছো, করেই তো যাচ্ছ। পেয়েছে কি? বুঝতে পেরেছে কি? এইভাবে বুঝতে পারবে না। বুঝতে গেলে তার ঠিকানাটা জানতে হবে। ঠিকানা জানতে হলে সুরের সাধনা করতে হবে। সেই সুর দেহ বিনা যন্ত্রকে বাজাতে হবে। দেহের যন্ত্রের সুর না বাজালে তুমি আসল তত্ত্বের সুর জানতে পারবে না। আসল তত্ত্বের সুর জানতে হলে তোমার গভীর সুরে, গভীর তানে নিজের তন্ময়তার মাঝে ডুবে থেকে জানতে চেষ্টা করো। এই শূন্যময় জগতে, এই শূন্য মার্গের পথে কি আছে কি নাই এগিয়ে চলো। চলো যাই পথিক, কি আছে কি নাই আপনি ধরা দেবে সুরে। কি আমাদের কি কর্তব্য, কর্তব্যের পথ আপনি পরিষ্কার হয়ে যাবে, কি করতে হবে। তাই শূন্য জ্ঞান, শূন্য ধ্যান, শূন্য প্রেম, তারই নাম হচ্ছে ধ্যান শূন্যম অহর্নিশম। শূন্য ধ্যান কেন? আমরা শূন্যে বিরাজ করছি। এই শূন্যের থেকেই এই জগতের রূপ। জগতের রূপটাই শূন্যের। সুতরাং শূন্যের থেকে যখন জগতের রূপ, শূন্য স্থান পূরণ করাই হচ্ছে আমাদের কাজ। তো শূন্য স্থান পূরণ না করা অবধি কোন জিনিস আসল বস্তুর খুঁজে পাওয়া যাবে না। পেরেছ ক্ষুধা পূরণ করতে? পেরেছ কোনো কিছুর জীবনের চাহিদা পূরণ করতে? কোনো জিনিস এইটুকুই পূরণ করতে পারলে না, আবার চাও বেশি পূরণ করতে। পূরণ কখনো করতে পারবে না। যোগ আগে করো, তারপরে পূরণ করো। তা না হলে বিয়োগের পালায় পড়ে যাবে, বাদ হয়ে যাবে। সুতরাং
যোগাযোগের যোগ সূত্র ধরো, ধারা পাতা ধরো, এই ধরিত্রীর ধরায় ধরে ধরে বস্তুর বস্তুত্বের অস্তিত্বের সন্ধানে এগিয়ে যেতে থাকো। খুঁজে বার করো সেই অস্তিত্বের বস্তুর বস্তুত্ব, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, খুঁজে বার করো, তবেই তো সন্ধান পাবে কে এর মূলে, সৃষ্টির মূল কারণ কি, উদ্দেশ্য কি, আগে তা জানো। আগেই যদি মেনে বসে থাকো ভগবান করেছেন, আরে বেটা ভগবান যে করেছেন, অঙ্কের ফলটা আগে কেন বলতে যাও, আগে অঙ্কটা করো। ভগবান এখানে কোথায়, আল্লাহ কোথায়? আর এদিকে দুই জাতের মধ্যে গোলমাল লেগে গেল আল্লাহর ভগবানের। এই আল্লাহ ভগবানের ঝগড়ার ঠেলায় বাংলা খণ্ড হয়ে গেল, দেশ টুকরা হয়ে গেল। গোলমালের ঠেলায় কিছুর মধ্যে কিছু না, বন্দুকের আওয়াজ ঠিকই এলো, গুলি দেয়। আওয়াজ হইল ঠিকই, ফাঁকা আওয়াজ, কারণ আসল তো নাই কিচ্ছু, কোনটার কেউ আসল কিছু মৌলবী দেখাতে পারলেন না ভগবান আল্লাহ, আর পুরোহিত ব্রাহ্মণরা দেখাতে পারল না ভগবান। তাহলে দোষটা কার? খুঁজতে হবে, বার করতে হবে ভগবান কোথায়, এর বাড়িটা ঠিকানাটা কোথায়। তাই খুঁজতে গেলে খোঁজের পিছনে চলো, নিখুঁজ যেখানে খোঁজ সেখানে। তাই মূলাধার থেকে সহস্রা, মূলাধার স্বাধিষ্ঠান অনিপুণ অনাহত বিশুদ্ধ সহস্রা, এই কয়টা যন্ত্র সারে গেল বাধা দিশা। তাই কি করতে হবে, এই যন্ত্রটারে এমনি ধরবা, এমনি ধরে এই মূলাধার থেকে যেমন সারে গা রে গামা গামা বাজাও, আর এটা মূলাধার, মূলাধার ভীম পরাহ জন্ম পরধাম স্বাধিষ্ঠান ভাঙ জন শরমন ভীষরাম সমাধি। কি বলছে স্বাধিষ্ঠানে, যে বাবার প্রস্রাব আর আমরা প্রস্রাবের দরজার সব একই তো কথা রে বাবা, সব প্রস্রাবের দরজায়। স্বাধিষ্ঠানে বলছে সব প্রস্রাবের দরজার বস্তু আমরা, সুতরাং আমাদের আবার জোর গলায় কথা, হ্যাঁ সমার দিমি যে জমা হওয়া সেই সমান প্রস্রাবে ধরে পেটা চুপ কর, এই আসতে চিৎকার করে আবার প্রস্রাবের দরজার লোকের চিৎকার, যেখানে প্রস্রাব সেখানে একেবারে ঘাস ফাঁস জ্বালাইয়া বলে জ্বাললে সব চলে যায়। দেখো নাই প্রস্রাব যেখানে করে জ্বলে, এইগুলো আমরা প্রস্রাবের লোক তো, আমরা যেখানে যাই সব জায়গায় জ্বালাই, সব জ্বালায় আমারই, শান্তি নাই। সুতরাং বলছে, তবু বলছে যা বাবা না সব প্রস্রাব, তোমাকে প্রস্রাব বোঝা লাগে না, কিন্তু গাভীর চনা দিয়া দেবতারা চান করে, আর তোমাকে প্রস্রাব চলে গিয়া চান দিয়ে যাইতে হয়। আর গাভীও চনায়, তার প্রস্রাব দিয়া দেবতা বলছে আমি তার প্রস্তাবে চান করু, কারণ ওর প্রস্তাবে সাত্বিকতা আছে, আর তোমাকে প্রস্তাবে সাত্বিকতা নাই, অসুচি আছে। জানো তো আমার ধামে একটা গাভী পালতাম, গাভীটার নাম দিছিলাম সুন্দরী। তারপরে ওই গাভীটার একটা বাচ্চা হইল, গাভীটার বাচ্চা হইল কয়েক বছর পরে আমার ধামের লোকে আমার এখানকার গোয়ালঘর পরিষ্কার করে কার ছিটা পড়তেছে, কিসের ছিটা, দেখে কি ওই বাচ্চার দুধের থেকে
দুধের ছিটা পড়তেছে, বুঝলো? তখন 3-4 বছর বয়স, বাচ্চা, ওই গাভীর বাচ্চা হয় নাই, 3 বছর পর গাভীর দিয়ে দুধের ছিটা পড়তেছে। সেই গাভীর দেখতেও দেখো এত বড় গলকম্বল, ওই গাভীটা হলো কামধেনু। আমাদের এখানে কামধেনু হাজার হাজার লোকে দেখতে যায়, কামধেনু হয়েছে এরকম গলকম্বল। যখন ওরা সেই দুধ না, যারা থাকে কারণ 200, 250, 300, 400 করে দুধ খায় রোজ। আমি বলে বেটা দুধ খেয়ে তোর লাভটা কি? দুধ খাইতে না তো, ওই সবাই যায় দুধ দিতে নেয়, সবাই দুধ প্রসাদ নেয়। এই কামধেনু যেন, ওই কামধেনু যখন পোশাক করে চনা নিয়ে সব গ্লাসে গ্লাসে চনা নিয়ে যায়। সেই চনা খেয়ে অনেক ব্যাধি ভালো হয়ে গেছে, চনা মেখে অনেকের বাত কমে গেছে। ওরে বাবা, সে কি লাইন, চনার লাইন, লাইন ছিচি বোতল বোঝা যায়। তাই বললাম সব চনা কি কামে লাগে রে? তব চনা কামে লাগে না, ওই চনা কামে লাগে। তাই স্বাধিষ্ঠান মূত্রোদ্ধার, আর নাভির দাব হচ্ছে মণিপুর। তাই মণিপুর থেকে খাওয়া খাইছ, ওই নাক দিয়ে খাইছো, মুখ দিয়ে খাওনি। তাই সেইভাবে কাজ করতে হবে। তাই তোমাদের জানার পথটা, এই যে মন্ত্রটা কানে দেয় কিসের জন্য? ওই যে সুরটা দিয়ে দেই, ওই সুরটাই তোমাদের পৌঁছিয়ে দেবে কোথায় যাওয়া উচিত, কোথায় কি আছে না আছে, সেখানে পৌঁছিয়ে দেবে এই সুরে, এই সুরের ধর্ম। তারপরে তোমরা ঠিক করবে কে আল্লাহ পেলে, কে ভগবান পেলে, কে গড পেলে, কে কি পেলে না পেলে পরবর্তী কথা। তখন তোমরা ডাকবে। আগে ইচ্ছা মতো ডাকতে শুরু করছো, খোঁজ নাই, কিচ্ছু নাই, জানা নাই, তা চলবে না। আগে সুরের সাধনা করো। ওই সুর সারে গামার মতন না, ওইটা হচ্ছে ধ্বনি, নাদ সুর, নাদের সুর, ধ্বনি, ইরা, পিঙ্গলা, সুষুম্নার সুর। সেখানে গুরু গম্ভীর সুর আছে। আপন মনে আপনি মগ্ন হয়ে যাবে, বড় ভালো তন্ময় হয়ে যাবে। সেটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। দেরি হয়ে গেল না? হ্যাঁ, অ্যাকশন শুরু হবে না? হ্যাঁ, আরো বলবো? 6টা বাজে তো, 6টা। হ্যাঁ, 6টা বাজে। আরেকটু কয়টা বাজে? আরো বলবো? তাই ধ্যানটা কি তোমাদের? ধ্যানের জন্য গ্রন্থ পাতায় যেতে হবে না। ধ্যানটা শুধু আকুলি আর বিকুলি, সোজা পথ। যে মন্ত্রটা কানে দিয়েছে একটা শব্দ, ওইটা নিয়ে বসবা ঘরের মধ্যে। হ্যাঁ, তার বসে বসে শুধু এই শূন্য মার্কের দিকে তাকিয়ে বলবে। হ্যাঁ, তোমরা যখন একজন আরেকজনকে কথা বলতে পারো, কিভাবে শিখাচ্ছে বেদ উপনিষদ কোরআন কিভাবে শিখাচ্ছে যে একজন আরেকজনের সাথে যখন কথা বলো, তখন তো সে কথা শুনে বা তার কথায় রাগ করে ভালোবাসে। হ্যাঁ, তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে এই যে কথাগুলো যার থেকে আসলো, কথাগুলো যার থেকে আসলো, বুদ্ধিটা যার থেকে আসলো, এই বুদ্ধিটা কোথেকে আসলো? এক জায়গা তো থেকে তো আসছে, যেখান থেকেও। তো সেইখানে যদি আমি চিৎকার করি, তা নিশ্চয়ই বুদ্ধিটা, আমার চিৎকারটা সেই বুদ্ধির জায়গায় যাবে, বুদ্ধিতে শুনবে, বিবেক শুনবে। তুমি পোলার সঙ্গে কথা বলো, একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলো, বন্ধুর সাথে কথা বলো, ডাকলে বন্ধু আসে, হ্যাঁ, অমুকে ডাকলে আসে, অমুকে চিৎকার করলে আসে। এইখানে চিৎকার দিয়ে ডাকলে কথা শুনে, যে যিনি, যার থেকে আমরা এগুলো পেলাম, যার থেকে এলাম, যেখান থেকে এগুলো নিয়ে এলাম, সেদিকে তো আমরা চিন্তা করি না। আমাদের চিন্তা তো সেখান থেকে করা উচিত। যে আসল যে বলছে যে নদীর জলটা তো আসলো, জলটা কই থেকে আসলো, খুঁজে দেখি তো। একবার খুঁজে দেখছো যে নদীর জলটা কলসি বোঝা জল নিয়ে আসলো নদীর থেকে? নদীটা কোথেকে আসলো? খুঁজতে খুঁজতে তো দেখা যায় বাবা
বিশাল সাগর রয়েছে একটা, এই যে দিয়ে জলটা এসে সাগর, নদী ধরে গেলে সাগর খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা যে এই যে বুদ্ধি বিবেচনা, এই যে ভালোবাসা, এই যে রাগ মেজাজ, সন্দেহ দ্বন্দ্ব, এই যে এখানে তো এই ছোট কাজ কর্মগুলো করছি, এগুলো করছি কার প্রেরণায় করছি, এগুলো কোত্থেকে আসলো? যার বুদ্ধিতে যে এখান থেকে এই বিবেচনাগুলো আসছে তিনি আরো বিবেচক, আরো বুদ্ধি, অনেক বুদ্ধি তার আছে। আমাদের এই বুদ্ধিতে, আমরাই এই বুদ্ধিতে চলি, আমাদের বুদ্ধি এত বুদ্ধি খেলা চলছে, হ্যাঁ তার আরো অনেক বুদ্ধি, তার লোক আমাকে দেখা সাক্ষাৎ নাই। আমার মধ্যে দেখা সাক্ষাৎ, যার থেকে আমরা ভান্ডারটা পাচ্ছি, যে খনির থেকে আমরা এসছি, সেই খনির সাথে আমাদের দেখা সাক্ষাৎ নাই। এটা বুঝতে পারছো কথাটা? না বুঝতে কিছু বুঝছো? যে যে ভান্ডার থেকে তোমাদের এই বুদ্ধি বিবেচনা জ্ঞান বিচার, হ্যাঁ এই যে কথাগুলো বলতেছো, একজন ডাকলে আরেকজনে আসে, হ্যাঁ এই যে বিবেচনাগুলো দেহের মধ্যে যে আসছে, একটা জায়গা থেকে তো এগুলো পেয়েছো, একটা যে কোনো জায়গা থেকে তো এগুলো আসছে। কি বুঝছো? বুঝছো তো? এক জায়গা থেকে এসছে, এই টাকাটা হাতে পাস, টাকাটা এক জায়গা থেকে তো তৈরি করে, একটা ভান্ডার আছে এক জায়গা থেকে তৈরি হয়তো। তাহলে এই যে বুদ্ধি আছে বিবেচনা আছে, এক জায়গা থেকে তো সিল মেরে এসছে, এক জায়গা থেকে তো এসছে। ওই জায়গাটা কোথায়? ওই জায়গাকে আমরা যদি নিজেরা বিবেচনা কানলে, মা বাচ্চা কানলে মা আসে, মা আদর করে, মা খাওয়ায়, মা জোরে থাকে বাচ্চারে, তার আমরা যদি সেইভাবে সেই মতে সেই চিন্তায় এই মহাকাশের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে যদি উন্মাদনায় বলি তম পিসাহ জানাও পতরত ভূষাহি জানাও বেদ মন্ত্র ভারত ভূষাহি জনত্তভাতবনা ঈশ্বরদ ভূষাহ জানা ইদ্ধপতবাবদ্ধ ভূতং ঈশ্বরদ ভাতি চেতনা আরোহিষাহ জানা ভিতারত মানব ধোবাদিতমা। আমরা কোথা থেকে এসেছি জানি না, কেন এসেছি জানি না, তুমি কেন সৃষ্টি করেছো আমাদের বুঝিয়ে দাও, জানিয়ে দাও, এইভাবে কেন রেখেছো, কি তোমার স্বার্থ? চিৎকার করে যদি উন্মাদনায় যদি ওই মহাশূন্যের বুকে যদি আমার শব্দধ্বনিকে যদি চালিয়ে যায়, দেখবে কিছুদিন পরে দেখবা এক প্রতিধ্বনিত হচ্ছে, আপনি আপনি সুর বয়ে আসছে। এটাই সুরের ধর্ম। আপনি তুমি সেই সুর থেকে এক অবিরাম স্রোতধারার মতো এক অদ্ভুত ধারাবাহিকতার মাঝে এক শান্ত সুর তোমাকে ব্যস্ত করে ফেলছে, ভরপুর করে দিচ্ছে। ওই যে শূন্য মার্গে যে তুমি চিৎকার করছো, শূন্য মার্গে যে তুমি মনকে নিবিষ্ট করে দিচ্ছ, মনকে গভীর চিত্রে ঢেলে দিচ্ছ, তার প্রতিদানে তার থেকে যে রিটার্ন আসছে যেটা, সেটা অদ্ভুত, আসতে বাধ্য। এটাই হবে, সেটাই জানিয়ে দেবে। কি আসবে জানো না, কে তাদের তুমি জানো না, শূন্য মার্গের আপনি স্মরণে আসবে। শূন্যের এটাই ধর্ম। ওরা সেইভাবে কাজ করবে, শুধু শূন্য মার্গে বসে। তাই তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দুই হাত তুলে দিলেন, হরে কৃষ্ণ কেন করলেন? হরিহরণ করে নিয়ে যান। সেই কৃষ্ণ হচ্ছেন আকাশ, সেই আকাশ মার্গে হরিহরণ করে নিয়ে গেছেন সেই মহাকাশ, বুঝলে? তাহলে যাই হোক, 16 কোটির লোকের সেই নবস্বদেশের কাহিনী শুনো, দেখো কিরকম অত্যাচার করছিল সেই শাসক গোষ্ঠী। তারপরে একেবারে ঠ্যাঙ্গাইয়া সে সব এইভাবে তোমরাও শিখতে হবে, চলবে না, আমাদের শিখতে হবে। তারা যেই থাক, দীক্ষা অনেক দিয়েছি, আর কিছুক্ষণ থাকবো, যারা দুই একটা দীক্ষা দীক্ষা না চুপ ফিরে এসে দিবে, ব্যাস। তো কাজ করো,
আমি 5 বছর বয়স থেকে বাচ্চা থেকে এই পথে বাবা, ওই ঠক মারি আমি কিছু বুঝি না। আমি মহাশূন্যের বার্তা বহনকারী, মহাকাশের খনির কর্মী। আমি ভণ্ডামি, জোচ্চুরি, সাধুগিরি, গুরুগিরি এসব বুঝি না। আমি কর্মী, কর্মই আমার ধর্ম। এই কর্মের ভিতর দিয়ে আমি সুর খুঁজে পাই, কর্মের ভিতর দিয়ে আমি জানাতে চাই সে আদি সুর, আদি সারা কি আছে কি নাই তাই জানাতে চাই। এর মধ্যে আর অন্য কিচ্ছু নেই। এখানে গুরুগিরির ব্যবসাও নাই, আর শনি রাহুর পূজাও নাই, শান্তি শাসন যজ্ঞের বালাইও নেই, আর দক্ষিণার নিয়মও নাই। সুতরাং গুরুগিরি করাই বৃথা, পয়সা নাই। তাহলে কি ঠকে যাবো নাকি? একেবারেই ঠকে যাবো। তাই এত কোটি সন্তান বললাম কিসের জন্য? ঠকে যাওয়ার জন্য? তা চলবে না। বাল বাচ্চাদের নিয়ে আমি মাঠে নামবো, বুঝলে? হাতে একখান লাঠি ব্যাট নেব, বাল বাচ্চা নিয়ে মাঠে নেবে। তারপরে ভারতবর্ষের যতগুলো শয়তান আছে, শোষণ আছে, আর অভাব অভিযোগ যারা বাড়াচ্ছে, দানব রাক্ষস আছে, এদের সাহায্য করা একটা আমার কাজ। শোষণ গোষ্ঠীর, শোষক গোষ্ঠীর একেবারে বিতাড়িত করা, বিপ্লব দরকার। খুন চাই না, কিন্তু অপারেশন না হলে এই সমাজ বাঁচতে পারবে না। এই দুর্বল সমাজ, অসুস্থ সমাজ, ব্যাধিগ্রস্ত সমাজকে উপযুক্ত চিকিৎসা না করলে, ব্যবস্থা না করলে, এ কোনো হোমিওপ্যাথিক, বায়োকেমিক, কবিরাজি ট্যাবলেটে কাজ হবে না। একেবারে অস্ত্র ধরতে হবে। সেই অস্ত্র চিকিৎসার অস্ত্র, অপারেশনের অস্ত্র, খুনের অস্ত্র নয়। পরিষ্কার কথা। কাম করো, কাজ করো, সমাজকে পরিষ্কার করো, পবিত্র করো। এই সমস্ত আশ্রম, মঠ, মন্দির দিয়া কিচ্ছু হবে না। এরা গদি বাড়াচ্ছে, গদি বাড়ালে কাজ হবে না। এই গদি টদি আমি অনেক বাড়াতে পারতাম, অনেক শিষ্য ছিল, অনেক বড় বড় গদি, স্কুল কলেজ করতে পারতাম। ওই ফুটানির বাক্স আমার ভালো লাগে না। এই লজ্জা লাগে, ঘৃণা লাগে। পরের বাসায় কাঁঠাল ভেঙে মানুষের কাছে হামছে হাম পছন্দ করি না। পরিষ্কার কথা। পরগাছা হয়ে শিষ্যকে শুধু এত বড় অপরাধ আমি সহ্য করতে পারি। আমি চাই এই বর্তমান সমাজের শোষক গোষ্ঠীদের পরিষ্কার করতে, এবং দানব গোষ্ঠী, ভেজাল গোষ্ঠী একেবারে পরিষ্কার। সমতা আনবো, সাম্যবাদ আনবো। যেই হোক ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। প্রত্যেকের দাবি সমান রাখা হবে। যার যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে। সঞ্চয় বন্ধ করতে হবে। পবিত্র হবে ধর্ম। ধর্ম হচ্ছে এগুলো। ধর্ম কি গেরুয়ে বুঝে যাওয়া, এই তো এইসব নিয়েই হইব কাজ। একটা কাজে চলবে না রে বাবা। আমি কারো আক্রমণ করতে চাই না, কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, বলতে আমি ইচ্ছুক নয়। কিন্তু আমি মাঝে মাঝে আমার তখনও অর্থের প্রয়োজন হয়ে পড়ে, আমার বড় অসুবিধা হয়ে পড়ে মাঝে মাঝে। ইচ্ছা করলে তো আমি গুরুগিরি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি। শান্তি স্বাস্থ্য যজ্ঞ করলে অনেক টাকা রোজগার করতে পারি। আমার যখন অর্থের প্রয়োজন হয় আমি খেটে খাই, গুরুগিরি করে তো খাই না, পরিশ্রম করি, অন্য ব্যবসা করি। এটা একটা কবিরাজি ওষুধ বানাতে আছে, আয়ুর্বেদ ভালো ওষুধ তৈরি করতে আছে, খাঁটি ওষুধ তৈরি করতে আসছে। দেখবা কি ভালো কথা বলে ওষুধে তৈরি করতে আসে। আমি নিজে চপ্রপ্রাস, ভাস্কর লবণ, কৃষ্ণ চৈতন্য, যোগেন্দ্র রস, নিজের আয়ুর্বেদ শাস্ত্র দেখে ফর্মুলা দিয়ে তৈরি করাচ্ছে। ওষুধ যারা খাচ্ছে এবার চমৎকার কথা বলছে। সেখান থেকে মাইসেদের 5 টাকা লাভ, আমি নেই 4-6 আনা লাভ। কেন নেবো না? খেটে খাই না।
তবে গুড়ি গুড়ি করে শিষ্যের মাথায় হাত বুলাইতে আছে। বুঝতে পেরেছ? তাহলে বাল বাচ্চা সেভাবে তৈরি করবো। কানে যখন একবার দিছি লাগাম ঠিক আছে, মাইকেলে মাথা গেলাম আমি চায়ের ছড় না এটা দেবো না, এটা এটা তবে গুড়ি গুড়ি করে শিষ্যের মাথায় হাত বুলাইতে আছে। বুঝতে পেরেছ? তাহলে বাল বাচ্চা সেভাবে তৈরি করবো। কানে যখন একবার দিচ্ছি লাগাম না বানাতে পারছি, তারপর তো আছে এখানে হাতে দাবি করলে চলবে না। পরিষ্কার কথা, কাল কাজ মাঠে লাগাবো, মাঠে সব বাল বাচ্চা লাগাবো, শয়তানদের বিরুদ্ধে লাগবো। পরিষ্কার কথা, খতম কথা। কিন্তু খুন আমার ধর্ম না। খুন করতে হলে ফুল বেল পাতা দিয়ে তাকে পূজা করতেছে, প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এখানকার আশ্রম মঠ মত বেশিরভাগ আশ্রম মঠ মত নয়। এদের ধর্ম যদি প্রতিষ্ঠা করতে হয় তো এখানকার মানুষ সাদা হয়ে যাচ্ছে, চোর টাকায় চিন্তায়। কিন্তু খুন আমার ধর্ম না। খুন করতে হলে ফুল বেল পাতা দিয়ে তাকে পূজা করতেছে। পরিষ্কার পরিষ্কার নীতি আমার নীতি, ছাপাই নীতি। কিন্তু আমি ধর্মকেই প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এখানকার আশ্রম মঠ মতন বেশিরভাগ আশ্রম মঠ মতন নয়। এদের ধর্ম যদি প্রতিষ্ঠা করতে হয় তো এখানকার মানুষ সাদা হয়ে যাচ্ছে, চোর টাকায় চিন্তায় জানি একেবারে যাচ্ছেতা হয়ে যাচ্ছে। এখানকার কোন সাধু সন্ন্যাসীরা কে সমাজকে রক্ষা করছে বলতো? আশ্রম মঠ মন্দির ফুটায় একটা বাবাজি আছে, মাঠে নেমে বলতে বলো, কেউ মাঠে নামে না। তাহলে গদি আর খ্রিস্টান না গিয়ে বলে আমি এই করেছি, স্কুল করছি, কলেজ করছি, এই খাওয়াচ্ছি, সেই খাওয়াচ্ছি, ফুটানের বাক্স নিয়ে বসছে। মাঠে নামে কথা বলো, পাগল আমি না? এ তো আমিও করতে পারি, কয়েক কোটি টাকা আমি জোগাড় করতে পারি ইচ্ছা করলে। আমি 2-4 স্কুল দিতে পারি, ছাত্র সত্তর এটা কলেজ দিতে পারি, ব্রহ্মচারী কলেজ, ব্রহ্মচারী স্কুল। পরের মাথায় কাঁঠাল ভেঙে স্কুল আমার নামে দিলাম। কটা স্কুল দিলেই ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেল না? ওই সমস্ত আমি ঘৃণা করি, অপছন্দ করি। গৌরের রক্ত ভুলে যেও না, বেগানের রক্ত নয়। এই সমস্ত বদামি ঠাদামি আমার চলবে না। নাম কেনার জন্য মানুষকে ঠকাতে পারবো না। গৌরের রক্ত একেবারে পরিষ্কার, যা করবে একেবারে খাঁটি কাম করবে। একটা হট্টকের লেগে মামার বাড়িতে পাঠিয়ে দিল, বুঝলো না? দেখো না কি করে, মামা বাড়িতে যাও, তোমার সামনে করবো না। পরিষ্কার, এবার ঝঞ্ঝট ব্যাপার। তাই তোমরা সেইভাবে কাজ করতে হবে। আমার কাজ পরিষ্কার। কত বদনাম দিচ্ছি জানো? চুরের টাকায় ছিনতাই, তারপরে মেয়ের টাকা ছিনতাইয়ের কেস, আর মেয়ের বাচ্চাদের কেস, বিধবা সম্পত্তির কেস, আর কি জানি, আর কি আছে জানি, আফিংয়ের কেস, ওয়াগেন ব্যাটার কেস। না ভাই নাই, আর যাচ্ছে তাদের সব শত না সবগুলো জিতে গেছে। যুদ্ধ কত দেবী হয়, ফার্স্ট হয় খেলা, তারপরে যাবে কোথায়? আমরা তো আছে, কেসি আছে, কেঞ্চি আছে, এবারে পরিষ্কার করে দেব। একটা ব্যক্তির উপরে সবাই পিছনে লেগে গেছে, গিয়া সবাই পিছনে লেগেছে। তবে ওই 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 আগের গভর্নমেন্ট লাগছে, এই গভর্নমেন্টটা লাগে নাই। এখন যে গভর্নমেন্ট, বাংলা গভর্নমেন্ট যে সিপিএম গভর্নমেন্টটা লাগে নাই। যদিও ভালোবাসে, যদিও ভালোবাসে, যদিও লোকটা ভালো, যে যদিও ওর বাবার লোক আমার খুব ভালোবাসা আছে, যদিও বাবার সাথে, যদিও লোকটা ভালো, আমার কাছে ভালো, তোমার কাছে কি জানি না, যদিও লোকটা ভালো। আমার পিছনে এত ছেড়ে গেছে, এই যে দেখো এই যে ই করতেছে অ্যাকশন, অন্য হলে ব্যান করে দিত, যদিও জানেই ব্যান করতেছে না। এরকম নাকি শাসক গোষ্ঠীর একে শেষ করে ফেলতেছে, ব্যান করতে পারতো, ব্যান করে খারাপ। সিপিএম কার্ল মার্ক্সের মতটাও তো খারাপ না, আমার মতো তো কার্ল মার্ক্সের মত আছে, কার্ল মার্ক্সের মতটা খারাপ কোথায়? ভালো মত,
আর এর মধ্যে ঢুকে গেছে কতগুলো আগাছা, তাহলে কেমন হবে? আমার মধ্যে আমার লোকের মধ্যে ঢুকে গেছে আগাছা, তা আগাছা ঢুকলে প্রমাণ করবে কার মাথা লোকটা খারাপ না, যথেষ্ট ভালো, যথেষ্ট মত সুন্দর। এইভাবে করতে পারতো, সবই করতে পারতো। কতগুলি ঢুকে গেছে আগাছা ঢুকে গেলে কুল মারানো করছে। কালমাসের মতটা খারাপ। যে যাই হোক, সেদিকে কোনো বলার কিছু নাই। ভালো জিনিস সবসময় ভালো। তোমাদের মতের পছন্দ করো বা না করো সেটা কিছু না। কালমাসের পরিশ্রম হয়তো বেদের কথাই, বেদের কথাই তো বলছে। এই পুঁজিবাদ কালমাসের, এটা তো কালমাস বলছে, আমাদের বেদে আছে না সঞ্চয় করা নিষেধ, সমতার সাম্যবাদের কথা আমাদের বেদ বলেছে না? আবার কালমাস বলছে না সাম্যবাদের কথা? তবে আমাদের ব্যস্তমটা কোথায় বেদে অনেক দূর পর্যন্ত মিল আছে। তারপর ট্রেনের রাস্তাটা একদিকে, এরা গেছে দিকে, আমরা গেছে দিকে, অনেক বন্ধু একদিকে যাবে। সাম্যবাদ আছে, সমতা আছে, তারপরে কেউ কেউ বঞ্চিত করতে পারবে না, ওদেরও আছে, আমাদেরও আছে। খারাপ কি? ঝগড়া বিভেদ করতে লাভ নাই, মিটিয়ে নয় ভালো। যাক, এসব দরকার নাই, আমরা রাজনীতির মধ্যে নাই, কিছুর মধ্যে নাই বাবা, আমরা বেদিতে আসছি, এই ভালো। আমরা যেটা দেখতে পাচ্ছি সমাজের, এর ব্যবস্থা অনিবার্য করা দরকার। আমরা সেভাবে করি, সেভাবে কাজ করি। যখন বলবো, যেভাবে বলবো, কবে বলবো তা জানি না। বলার ইচ্ছা আমার 16 আনা। যখন বলবো নেতাজি কথা কইয়া লালবাজার আর কক্সবাজার বললাম, আমরা তখন তো আসলি কই, তখন আসলি দেবো। একটা নেতাজি কথা কইয়া লালবাজারে গেলাম, লয়ে গেলাম, হ্যাঁ কিছুর মধ্যে কিছু না। লালবাজারে গেলাম না, নেতাজি আপনার সই পেলেন কোথায়? নেতাজি সই আমার কাছে, হে পেলেন কোথায়? হে জমা দিতে হবে আমার। দিন থাকতে নেতাজি লোক আমার 3 ঘন্টা বেটা আবার বেদ শুনছে, আবার 3 ঘন্টা বেদে কথা বলছে। 3 ঘন্টা সে সই করা কাগজ আমার কাছে, চিঠি আমার কাছে, আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত। নেতাজির ব্যাপার, এই নেতাজির ব্যাপার বলি নাই বলে তো বিধবা সম্পত্তি ফালাই দিল মানে। আর কিচ্ছে বলে কিছু না, 50 টাকা কাঠা জমি, বুঝলি, 20 কাঠা জমি, 1 বিঘা জমি ওটা 500 টাকা, 500 টাকা বিঘা, 1 বিঘা। সেই জমির দাম দেখাইলো 1 লাখ টাকা। কোন মাইটা বসে কোন জায়গায় জমি আমার নিয়ে ফালাই দিয়ে খুব দেখাইলো, ওই বিধবা সম্পত্তির দাম 500 টাকা। এই তো অবস্থা ব্যাপার। নেতাজি খোঁচায় কাগরের অর্থ আছে কিছু, আমার এগুলো নিয়ে পাল্লায় ফালানো থাকে থাকি। আমি নেতাজিকে, আমি সুভাষ বোস হিসাবে গেছি, কথা বলছি। আমি সুভাষ বোসে বলছি, বেটা তুমি এর মধ্যে গেছিলে গেলে গে, তুমি একাই তো কাজ করতে পারতা। এই আমি বলছিলাম যে গান্ধীকে অমুক জায়গায় চিত্তরঞ্জন ওর মধ্যে তুমি গেছিলে গেছি, আমি এগুলো বলছি। বয়স অল্প, আমি অল্প বয়সের কথা বলছি। এখন এই আমি তো, তুমি কংগ্রেস বলো, হ্যান বলো, ত্যান বলো, আমি এসব বুঝতেছি না। তুমি একাই তো কাজ করতে পারতা, বিপ্লব করলো না গেল দিকে। আমি বলি বিপ্লবের কথা, সনের বুদ্ধি কেন বলতে গেল? গেয়ে কথা বুঝছে, গেয়ে কথা বুঝছে, গেয়ে বেটার কথা বুঝছি। সনের বুদ্ধি কেন দিলা? এক কাকারে দেখছি চিত্রে দেখতে মাঠে, কি হয়েছে আমার জিজ্ঞাসা, আমার কাকায় 2 দিন যাবত চিঠে আছে, তার লোক 80 জন। হ্যাঁ, আমি দেখলাম, গেছিলাম কাকার হেনে, বারে বারে লেবুর জল খাওয়ায়। এই দেখলাম কাকারে, কাকা তখন কাকারে কইলাম, কাকা এই তোমার কি হয়েছে? আমার বয়স তখন অল্প। বাবা কাকা কই সত্যাগ্রহ, মানে কোন গ্রহে ধরছে তোমার? আমি কাকাতে বললাম, কে তোমার এই বুদ্ধি দিছে ইংরেজের বিরুদ্ধে? ওই 80টা বাস লয়ে এসো, 80টা বাস দিয়ে মাথায় বাড়ি দাও।
তাহলে গ্রহ ঠিক চলে যাই বুকে বেরিয়ে, এই হলো দেশ। তখন আমি বললাম সেই সময় বলছিলাম, আমি শুধু একটা কথাই বলছি, কোনোদিন বলি নাই শরীর আছে। আমি শুধু এই আছে গুলো তো উপায় ছিল না, আছে শুধু বলছি যে মনে হয় থাকলেও থাকতে পারে, মনে হয় তার ঠেলায় বাপরে 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 আমারে রিমশিম খাওয়াই ছেড়ে দিচ্ছে। বুঝো ধারণা বলার ওদিকে সবাই দিয়েছে। একটা জওহরলালের বাড়ি 3 দিন নিমন্ত্রণ খাওয়াই দিচ্ছে আমাদের, এই ধারণাটা আমি মনে হয় আছে ঠেলায়। মালিন ঘোষ, অরবিন্দ ঘোষের ভাই, তাদের নিমন্ত্রণ করে পাঠাইতে পারে। তোমার নিমন্ত্রণ করছে জওহরলাল নেহরু, হঠাৎ আমার নিমন্ত্রণ, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো সম্পর্ক তাহলে আমার নাই। সুভাষ বোসের ব্যাপারে গেলাম, 3 দিন খাওয়াইলো, 3 দিন জিজ্ঞেস করলো। আমি একই কথা বলছি, মনে হয় মনে হয়, এই মনে হয় ধাক্কাটা অনেক দূর পর্যন্ত গেছে। এই মনে হয়টা এখন পর্যন্ত আসছে, এখন পর্যন্ত মনে হয়টা আসছে। আর কদিন থাকবো তা জানি না। আমি সেইভাবে বলেছি, সেইভাবেই কথা বলেছি। আমার তো কোনো রাজনীতির কোনো ব্যাপার নাই, বলাই নাই, কিচ্ছু না। আমি যা বুঝছি, যা বুঝেছি যাই বলেছি। আমি বেদের পূজারি, রাজনীতি বুঝি না। আর সুভাষ নাম ভাঙিয়ে আমি চলি না। সুভাষ ভালোবাসি, এই যথেষ্ট, এই ভালো লাগছে। তা আমি সেইভাবে বলেছি। আমার চিন্তায় আমারটা আমার কাছে খাটি, আমার কাছে আমি যেটা বুঝছি আমি ঠিক বুঝছি। অন্যের কাছে আমি ঠিক বুঝছি বলতে যাবো কেন? অন্যের কাছে আমি মনে হয় বলি, আর বেশি বলি না। ফাঁকে ফুঁকে কিছু বেরিয়ে যায় বলে আমি কিছু বলি না। তো যাই হোক, সুভাষ বোস সম্বন্ধে আমার ব্যক্তিগত মত, এটা এখন পর্যন্ত বয়স হয়ে গেছে প্রায় 90 কাছাকাছি। এখন পর্যন্ত আমার ব্যক্তিগত ধারণা এখন পর্যন্ত আছে। এছাড়া বেশি কিছু বলার কেন আসে না, কিসের জন্য আসে না, যতটা আমি জানি ততটা আমি বলি। এগুলো বলতে গেলে একটু সময় লাগবে, না বলাই ভালো। এগুলো আবার কেউ পিছনে আবার কে লাগে তার নাই ঠিক। তো খুব ভালো, তার সঙ্গে বেদের কথা বলে খুব ভালো লাগছে। তিনি খুব আপ টু রাইট। আমি শুনাইছি কথা, তবে ভারতবর্ষের প্রত্যেকের হাতে লাঠি ধরে দিলে না কেন, এইটা করছি। ইংরেজকে কেন কেন তৈরি করলা, এইটা বলছি। আমি স্টেট কথা বলে দিই, তোমাদের নীতি আমার ভালো লাগে না। এখন অ্যাকশন দেখো, রাম নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।